কাঁকড়ার রেসিপি নিয়ে কিন্তু তোমাদের কাছে আমি চলে এসেছি। তা কে কে কাঁকড়ার রেসিপি দেখতে চাও অবশ্যই চলে এসো। এখানে কিন্তু মা প্রথমে কাঁকড়ার উপর পেঁয়াজ দিয়েছিল, তারপরে নুন, হলুদ আর একটু সর্ষের তেল, এগুলো দিয়ে কিন্তু মা সুন্দর করে কাঁকড়াটাকে ম্যারিনেট করে রাখবে। দেখো কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছে, মাখিয়ে নিয়ে কিন্তু 10 মিনিট মতো ম্যারিনেট করে রাখবে। তা হয়ে গেছে মাখানো। এবার কিন্তু মশলা, তা এখানে আছে গোলমরিচ, জিরে আর কাঁচা লঙ্কা, এগুলো কিন্তু খুব সুন্দর করে বেটে নেবে। তোমরা মিক্সিতেও বাটতে পারো, কোনো ব্যাপার না। তাই এখানে সুন্দর করে বেটে নিচ্ছে। দেখো আমি কিন্তু বাটাটা পুরোটা দেখাতে পারলাম না, কিছু মনে করো না, কারণ অনেকটা টাইম লাগে তো, আর মা খুব সুন্দর করে বাটে। তা যাই হোক, এখানে বেটে নিচ্ছে। বেটে নেওয়ার পর কিন্তু এই মশলাটা তোমরা জানো কি, এটা বেটে নিল একটু আগে, আর এরপর কিন্তু মা রসুন আর আদা আগের থেকে বেটে রেখেছিল, ওটা দিয়ে দিল। তা ওটা কিন্তু ভালোভাবে আবার মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এদিকে কিন্তু আলু ভাজা হয়ে গেছে, আর এখানে কড়াইতে দিয়ে দিল তেল, জিরে আর তেজপাতা, এগুলো ভালোভাবে ভেজে ভেজে নেবে। নেওয়ার পর কিন্তু দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল হয়ে আসার পরেই কাঁকড়া ম্যারিনেটটা দেবে। তা লাল লাল হয়ে গেছে, এবার কাঁকড়াটা যে ম্যারিনেট করে রেখেছিল ওটা দিয়ে দিল। তা ওটা দেওয়ার পর কিন্তু আবার ভালো করে একটু মাখিয়ে ছাকিয়ে নিতে হবে, নিয়ে পুরো কষিয়ে নিতে হবে। তারপরে কিন্তু হালকা একটু জল দিতে হবে, সেটা দেখানো হয়নি। এই দেখো অলরেডি হয়েও গেছে অনেকটা, আর কতটা সুন্দর লাগছে দেখতে। তোমরা কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিও।